কি ভর্তা পছন্দ? দেখেন কয় আইটেমের ভর্তা বানাইছি। 4 আইটেমে ভর্তা বানাইছি। আর সাথে আছে কি গরম ভাত। আজকের খাবারে ভর্তা। তো সারাদিন কি কাজবাজ করি, রুম টুম গুছানো হইতে আজকে কি বাজার সদাই করি। এতদিন তো খাইলাম ভর্তা, আজকেও খাইলাম ভর্তা। তো শাক খাওয়া শেষ, এখন আবার সবজি খাওয়া। তো আজকে কি কি রান্না করি সেটাই দেখবেন। তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিডিওটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ছেলেকে নিয়ে। তো আমার ভিডিওর সাথেই থাকুন আপনারা সবাই। তো আমি কিন্তু সকাল 9টায় একবার লাইভে আসি। তো সকালের নাস্তা খাওয়ার পর সকাল 9টায় যে লাইভে আসি তখন কিন্তু আপনাদের সাথে কথা বলি। আর আমি হচ্ছে এই কাজবাজ করে থাকি। মানে সকালে ঘুম থেকে ওঠার পর আমি হচ্ছে রুম টুম গুছাইয়া তারপর কি রান্না বান্না করব বা সকালে কি নাস্তা খাবো ওইগুলা প্রস্তুতি নেই, আর সাথে আপনাদের সাথে কথা বলি। তো যাই হোক, জামা কাপড়গুলা জমাইছিলাম, তো এই জামা কাপড়গুলা ধুয়ে শুকাইয়া তারপর আনছি। তো এখন আমি র্যাকটা গুছাবো এই কাপড় চোপড় দিয়ে। আর তাছাড়া আমার বিছানার উপরে কিন্তু কম্বল বালিশ এগুলা সব কিছু জড়ো করে রাখছি ঘুম থেকে ওঠার পর। তো এখন আমি এগুলা সব কিছু গুছাবো, সাথে কিন্তু লাইভও চলতেছে। তো লাইভেও কিন্তু আপনাদের সাথে কথা বলতেছি, আর এদিক দিয়ে কিন্তু আমার ভিডিও চলতেছে। যেহেতু আমার স্ট্যান্ড আছে এখন তো আর কোনো সমস্যা নাই ভিডিও বানাইতে। তো এগুলা কাজ কিন্তু আপনাদের সাথে কথা বলি, আর এগুলা কাজ কিন্তু করে থাকি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আর একটা লং ভিডিও তৈরি করি। এই যে আমি লং ভিডিওটা তৈরি করলাম, আপনাদের সাথে কথাও বলছি, লং ভিডিও তৈরি করছি। তো বিছানাটা কিন্তু ঘুম থেকে ওঠার পর না গোছানো হওয়া পর্যন্ত আমার বেশি একটা ভালো লাগে না। আর তাছাড়া আমার ছোট বাচ্চা আছে, আমার বাবু কিন্তু সারাক্ষণ বিছানার ওপরেই থাকে, খেলাধুলা করে। তো আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি কাজবাজ করে থাকি সেটাই আপনাদের সাথে এখন আমি শেয়ার করতেছি। তো আসলে রান্না বান্না শেষ করার পর কিন্তু আমি আবার একটু মানে মার্কেটে যাইতে হইব। তো আমার ছেলে হঠাৎ আজকে বলতাছে যে মা আমি মিষ্টি খাবো। তো আমার ছেলে মিষ্টি খাবো আর আমি আজকে মিষ্টি না আইনা দিব। তো ভাবতেছি যে সব কাজ বাজ শেষ করার পর আমি হচ্ছে আমার ছেলের মানে চাওয়াটা, আমার ছেলে যে চাইছে মিষ্টি খাওয়ার জন্য, তো আমি যাব মিষ্টি আনতে। তো আমি তাড়াহুড়া করে কিন্তু কাজ বাজগুলা করতেছি। আর বিছানাটা তাড়াহুড়া করে যতই বা করি, আমি বিছানা কিন্তু গুছাই রাখি, কিন্তু আমার বাবুর জন্য বিছানা আমার গুছানো থাকে না। আর সবাই জানেন ছোট বাচ্চা পোলাপান থাকলে, আর বাচ্চা পোলাপানদের কিন্তু বেশি যত আপনি জারি খেজি দমকি দিবেন আর শয়তানি করব, ছেলে মানুষরা কিন্তু একটু শয়তানি বেশিই করে। তো আমি তেমন বেশি একটা মানে চাপ সৃষ্টি দেই না, কারণ যেহেতু আমার বাচ্চা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত সারাদিন আমার সাথেই মানে রুমের মধ্যে খেলাধুলা, এবং কি আমরা মা ছেলে এই রুমের মধ্যে আছি, তো সারাক্ষণ খাটের ওপরে খেলাধুলা করে। তো সেটা আমি কিন্তু বুঝতে হইব। তো এটা আর কি। তো আমি কাজবাজগুলো তাড়াতাড়ি ঝটপট করে সারতাছি, যেহেতু মার্কেটে যাওয়া লাগবে। আর আমার ছেলে কিন্তু মিষ্টি খেতে চাইছে, সেটা কিন্তু বলছি। তো আমি মিষ্টি আনতে যাব, সাথে আরও কী কী আনি সেটাও দেখবেন আজকের এই ভিডিওতে। তো আজকে মনে মনে নিয়ত একটাই বলে দিই আপনাদের সাথে, মানে 4 পদের শাক আনছিলাম, কিন্তু আমি আজকে আবার কাঁচা সবজি 4 পদের আনবো। তো বাজারে যাইলে পরে বলা যাইব যে কোন 4 পদের কাঁচা সবজিগুলো আনছি। আমি কিন্তু খুব ঝটপট করে আমার রুমের কাজ বাজগুলো গুছাই। যেই দিন আমি মার্কেটে যাই সদাই করতে, ওই দিন কিন্তু আমি হচ্ছে সকাল সকাল তাড়াহুড়া করে কাজ বাজগুলো গুছাই। যেহেতু আমি ইউটিউবিং করি, আমার মোবাইলে সময় দিতে হয়, এই জন্য হচ্ছে আমি রুমের কাজ বাজগুলো জলদি জলদি করে শেষ করি। তো আসলে আমি যে রুমের কাজ বাজগুলা জলদি জলদি করে শেষ করি, কিছু মানুষ আছে বলে যে এর সাথে ওর সাথে আড্ডা দিই না, বা কিছু 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 কথা কিন্তু আমি বুঝি। মানুষ ভাবে যে আমি এখানে সেখানে যাই বসি না, কারোর সাথে আড্ডা করি না, কারোর সাথে কথা বলি না।
এরকম। তো আমি কারো সাথে কথা বলা, আড্ডা দেওয়া এগুলো আমি আর এখন বর্তমানে পছন্দ করি না। আমি যখন ইউটিউবিং না করতাম তখন আমার সময়টা কিন্তু আমি মানুষের সাথে কথা বলতাম, এখানে সেখানে বসে আড্ডা করতাম, এগুলা করতাম। কিন্তু এখন বর্তমানে আমার রুমের কাজবাজ করি, আমি ইউটিউবিং করি। তো আমার কাছে বেশ ভালো লাগে। এইজন্য হচ্ছে আমি মানুষের সাথে আড্ডা করি না। দেখেন এখন যে সময়টা হাতে নিয়ে আমি আমার রুমের কাজবাজগুলা করতেছি, আমি এই সময়টা হাতে নিয়ে কিন্তু একটা মহিলা মানুষের সাথে বসে বসে গল্প করলে আড্ডা দিলেও পারতাম। তখন আড্ডাটা দিলে কিন্তু আমার এই রুমের কাজটা হইতো না। আর আমি এই কাজ শেষ করার পর কিন্তু আমার আছে আবার কি রান্না, তারপর হচ্ছে করতে হইব কি গোসল। তো সাথে অনেক আরও কাজবাজ আছে। তো এই জন্য হচ্ছে আমি সময় বিশ্রয় পাই না যে কোনো মানুষের সাথে কথা বলবো বা কোনো মানুষের কাছে যাই আড্ডা দিব, এই সময়টা আমার হাতে হয় না। যারা ইউটিউবিং করে তারা কিন্তু সকালবেলা নাস্তাই খাইতে পারে না যারা ইউটিউবিং করে, কিন্তু আল্লাহর রহমতে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যারা এই ভিডিও তৈরি করে তারা কিন্তু হচ্ছে সকালের খাবার খাইতে পারে না, কারণ তারা এই ভিডিওটা বানাইতে অনেক সময় লাগে সেজন্য, বা ভিডিওর অনেক কাজবাজ থাকে। তো যাই হোক, দেখেন আমি কিন্তু আল্লাহর রহমতে সকালে নাস্তা খাওয়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, সব কিছুই শেয়ার করি। তো রুম গুছানো আমার শেষ হয়ে গেছে, এখন হচ্ছে রান্না করার প্রস্তুতি যাব। তো রান্না করার সময় আপনাদের সাথে ভিডিও শেয়ার করব না, রান্না করার পর আপনাদের সাথে আমি শেয়ার করব। আর বিশেষ করে আমি সকালে কি খাই, দুপুরে কি খাই, কি রান্না। এই র্যাকটা কিন্তু ওই রুমে ছিল, ওই রুমেতে এই রুমও নিয়ে আইছি, যেহেতু আমার জামা কাপড়গুলো এখানে রাখা লাগে। আর আমার ছেলের খেলনা মেলনা দিয়ে ওই রুমে ওই র্যাকটা দিয়ে দিছি। তো রুম গুছানো শেষ, রুম মোছাও কিন্তু শেষ। তো আসলে আমি এখন রান্না করার প্রস্তুত নিব। তো রান্না করার প্রস্তুত নিব, ওইটাও কিন্তু ঝটপট করে করব। এই জন্য আমি রান্না করার সময় আপনাদের সাথে শেয়ার করব না, কারণ আমার আজকের রেসিপিটা হচ্ছে ভর্তার। রান্না করা শেষ করে তারপর আপনাদের সাথে শেয়ার করব। আজকে কি রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে আরও একদিন দেখছেন, দেখাবো কি, এই যে ভাইরাল ভর্তা, এই যে ভাইরাল ভর্তা ওলি আপা চলে আসছে আপনাদের মাঝে। গরম গরম ভাত, সাথে 4 প্রকারের ভর্তা। আর কি তরকারি নাই, চলেন দেখাই। এই যে মাছ, আলু, টমেটো, আর কিন্তু পেঁয়াজগুলা পাটার মধ্যে বাইটটা তারপর আমি এটা বোনা করছি এইভাবে, মাছগুলা বোনা করছি এইভাবে। পেঁয়াজ বাটছি, কুচি কুচি কইরা কাটার পর পেঁয়াজগুলা বাটছি, তারপর কুকারের মধ্যে রান্না কইরা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিছি এই তরকারি। আর এটা হচ্ছে কি ভিটামিন লাউ শাকের তরকারি। তো একটু গরম দিতেছি। আর হচ্ছে ভর্তা, তো ভর্তা এখানে কয় প্রকারের, এটা হচ্ছে টমেটো ভর্তা, এটা হচ্ছে ধনিয়া পাতার ভর্তা, আর এটা হচ্ছে ভর্তা শাকের ভর্তা, আলুর ভর্তা। এটা তো জনপ্রিয়, সবাই চিনে। তো যাই হোক, এই ভর্তাটা কিন্তু ভর্তা শাকের ভর্তাটা কিন্তু আমার ছেলে খুব পছন্দ করে, আর ধনিয়া পাতার ভর্তা। তো যাই হোক, আজকে আমি 4 প্রকারের ভর্তা বানাইছি। তো বানানোর সময় আপনাদের সাথে আমি শেয়ার করি নাই, বানানোর পর আপনাদের সাথে আমি শেয়ার করলাম। কার কার পছন্দ আমার এই ভাইরাল ভর্তা, চলে আসেন আমার বাসায়। সবাইকে আমি ভর্তা ভাতের দাওয়াত করলাম। যারা যারা আমার ভিডিও দেখে আমার ভর্তাকে পছন্দ করেন তাদের জন্যই আজকে আমি ভর্তা বানাইছি। তবে সবাই চলে আসেন, কে কে খাবেন গরম ভাত আর ভর্তা। তো আমি আজকে 4 প্রকারের ভর্তা বানাইছি, পেট ভর্তি করে ভাত খাবো। আসলে ভর্তা কিন্তু সবারই পছন্দ, তাছাড়া আমার একটু বেশি পছন্দ। তো আমি মানে 2 দিন যদি খাই কোনো সবজির তরকারি, বা 2 দিন যদি মাছ মাংস খাই, আমি সপ্তাহের মধ্যে 4 দিন এগুলা খাই, কারণ ভর্তা আমার খুব প্রিয়। আর মুইচ্ছা দিছি, গোসল করার আগে রুম টুম যা আছে সম্পূর্ণ মোছামাছি করছি। তো
রান্না বান্না শেষ করে রুম মোছা দিয়া আর সকালবেলা 9টার লাইভে কিন্তু আমি আপনাদের সাথে গল্প করি। আর তাছাড়া আমি এই ভর্তাগুলো বানাইলাম আর রান্না করলাম। তো রুম টুম মুছা টুচা গোসল মোসল শেষ করে তারপরে হচ্ছে খাবার খেতে আসলাম। তো এই বিছানাটা একটু টান টান করতে হইব, এটা যা মানে বিছানার ঝাড়ু দিই নেই, আমার ছেলেটা একটু খেলামেলা করছে। তো যাই হোক, আর আমরা মা ছেলে ছাড়া তো আর রুমের মধ্যে কেউ নাই। তো আমার ছেলের গোসল করাইলাম, নিজে গোসল করলাম। আব্বু আসো ভাত খাইতে। তো এখন তরকারিটা গরম দিছি আর এই ভর্তা টর্তা করলাম, সব কাজবাজ শেষ করছি। সকালের লাইভটাতে কিন্তু আপনাদের সাথে জয়েন থাকাকালীনে কিন্তু আমি এই কাজবাজগুলো করি। তো সকালে 9টা বাজে লাইভে আসি। আর আমি আব্বু আচ্ছা এ পাশে তো আসো। তো সকালে 9টা বাজে আমি লাইভে আসি। সকালে 9টা থেকে কাজ করি আমি। আর বিশেষ করে 1টার আগ পর্যন্ত লাইভেও থাকি আর এই কাজবাজগুলো গোছাই, খালি রুমটা মোছা দেই লাস্টে। তো গোসলের আগ টাইমে আর কি। তো এইগুলা কাজবাজ কইরা লাইভ শেষ করি। এখন মানে খাবারের সময় হয়েছে, আমি খেতে আসছি, আবার একটু ক্যামেরাটা অন করলাম। তো এভাবেই আমি ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর আমার সংসারে কী কাজবাজ করি এগুলো নিয়েই তো আমি ভিডিও তৈরি করি। রান্নাঘর মোছামাছি দিয়ে গেলাম, সব কিছু ধুয়ে দায়ে তারপর গোসল করতে গেলাম। আর যেহেতু প্রতিনিয়ত আমি লাইভে আসি, তো আমি লাইভে আসার সময় বটি দাও দিয়ে যদি আমি কাটাকাটি করতে আসি, তাহলে আপনাদের সাথে কথা বলা আমার একটু সমস্যা হয়ে যায়। মানে আমি এইখানে এই রান্নাঘরে এইখানে বসে বসে কাটাকাটি করি, আর ওই দিক দিয়ে আপনারা একা একা কমেন্ট করেন। তো সেজন্য আমি এটা নামাই নিছি, কারণ এগুলো আছে একটা সেট 3টা ধরে। তো এই ছোটোটা আমি নামাই নিছি, টেবিলের ওপর রাখি, আপনাদের সাথে কথা বলি আর এটার মধ্যে কাটাকাটি করি। যেহেতু আছে ব্যবহার করলাম, সমস্যা কি, খালি চোখে চোখ গুছায় রাখার জন্য তো জিনিস তৈরি করে নাই, কি বলেন? আর আগেও আমি ব্যবহার করছি, এই জন্য কিন্তু এই যে পুরান, আগেও আমি ব্যবহার করছি। তো এখন আবার এটা নামায়া ধুয়ে টুয়ে পরিষ্কার করে তারপর আপনাদের সাথে কথা বলি আর এটার মধ্যে কাটাকাটি করি। তো যাই হোক, আমার লাইফ টাইমটা কিন্তু সবাই জানেন, সকাল 9টা থেকে 1টার আগ পর্যন্ত। আর রাত 10টার লাইভে আসি একবার, 1টার আগ পর্যন্ত। রাত 10টায় আসি লাইভে একবার, আর সকাল 9টায় আসি লাইভে একবার। আব্বু আসো ভাত খাইতে, বাবা লক্ষ্মী ছেলে আসো। এই ভাইরাল ভর্তা, গরম গরম ভাত, এই যে, আর কি সাথে 4 প্রকারের ভর্তা। চলে আসেন যারা ভাইরাল ভর্তা খাবেন, চলে আসেন। তো 4 প্রকারের ভর্তা বানাইছি সবার জন্য আজকে। যারা ভর্তা খাওয়ার ইচ্ছুক আমার বাসায় চলে আসেন, আমি আরও কয়েক প্রকারের ভর্তা করে তারপর আপনাদেরকে খাওয়াবো। সবার দাওয়াত রইল আমার বাসায়। তো এই যে আমার ছেলে কিন্তু খাইতেছে, এই যে আমার ছেলে কিন্তু খাওয়া শুরু করছে আল্লাহর নাম নিয়ে। তো আমিও এখন খাওয়া শুরু করব। মাছ দাও। মাছ? তুমি ভর্তা ভাত আগে খেয়ে নাও না, আগে মাছ দাও, এই ছেলে সেটা। আচ্ছা, এই মাছটা দিয়ে তাহলে দাও। কেটে কেটে দিয়েছো তো।
খাও। মাছেরটা তুমি খাওয়া দিবা। আচ্ছা, মাছ আম্মু খাওয়াই দেন আর তুমি ই করো। তো আলুর ভর্তা হাতে হয়নি, মাত্র 2টা আলু সিদ্ধ দিয়ে তারপর কিন্তু আমি ভর্তাগুলো বানাইছি। 2টা আলু সিদ্ধ দিছি, কারণ আমরা মা ছেলে 2জন মানুষ, বেশি মানুষ না। তো এই জন্য হচ্ছে আমি পানি আনি নাই। লবণ খাওয়া লাগে আমার, আবার আমি লবণ লই নাই। আল্লাহ, সবাই কিন্তু লবণ খায় না, আমি আবার লবণ খাওয়া লাগে। লবণ খাও, আমি লবণ খাই না। জোনায়েত শুধু লবণ খায় না, না? তাহলে আগে আম্মু কোন ভর্তা দিয়ে ভাত খাবো বাবা বলো তো দেখি। আলুর ভর্তা দিয়ে খাও। আচ্ছা, আমার বাবার কথাই রাখি। আলুর ভর্তা। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম, গ্রানটা তো আরো মজা। কোনটা দিয়ে আরো মজা? তাই এইটা নাও নিয়ে খাও। এই টমেটোর ভর্তা কিন্তু ওই দিনকে সালাদ ভর্তার মতো বানাইছি, আর আজকে কিন্তু কুকারের মধ্যে বানাইছি। অস্থির। এই দেন ছেলেকে কীভাবে মাছ বেচে দেয়, আর মজার ঠেলায় তাড়াতাড়ি ভাত খেয়ে ফেলছি আমি। তো এই যে আমার ছেলের এখন আমি মাছ বাচ্চা দিতেছি, কারণ মাছের দড়ি কাটা আছে। খালি খালি তরকারি খেতেছি। দেখছেন আমি কতটুকু করছি খাইয়া। তারপর তো তুমি ফেল, জানি আম্মু পাস। আম্মুর খাওয়া শেষ, আবার মায়ের তরকারি নিছি। মা আমি যে খাবার দেখেন, দিতাম আমরা কিন্তু 2জন মানুষ। তো 2জন মানুষ বলতে আমার বাচ্চা তো ছোটই, আমি এই যে দেখেন খাইয়া কতগুলো তরকারি রয়েছে। 3-4 জন কিন্তু খাওয়ান যায় একজনের রান্না করলে। তাই না? জোনাই তাড়াতাড়ি খাও, তরকারি তাড়াতাড়ি খাওয়া শেষ করে। পানি শোনো, তাড়াতাড়ি খাও, খাওয়া শেষ করে। এখন তো এদিক দিয়ে দুধ গরম দিতেছি। এই যে গ্রামের তে দুধ আনছি, সেটা কিন্তু দেখছেন। আর গ্রামের দেশি গায়ের দুধ কি সুন্দর সর পড়ছে, কি ঘন হয়ে সর পড়ছে। পড়তে দিব না, পড়তে দিব না। দুধ আর ডাল বেইমান জাত, বুঝছেন? কাছে থেকেও রাখা যায় না, বলক দিয়ে পড়া যায়। তো
তো দুধের সামনে দাঁড়াইয়া তারপর হচ্ছে গরম দিলাম। ডিফো রাখলে একটু শক্ত হইব। তুমি তো হাতে রাখিয়া ভাঙ্গা টেঙ্গা লাইছো। দাঁড়াও। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ছেলের জন্য মিষ্টি আনছি দেখেন। তোমার তো কি অনেক সবাই মন ভালো চাইছিল থাকবেন, মিষ্টি খাইতে? সুস্থ থাকবেন। অনেক মন এখানে চাইছিল। ভিডিও শেষ দেখেন করছি। আমার ছেলে শুধু একটাই মিষ্টি আল্লাহ খাইছে, এটাই হাফেজ। নাকি মনে ধরছে মিষ্টি খাইতে। আরো খামু তো। তো খাও না খেয়ে